আল্লাহকে কোনোদিন দেখি নাই, আমি আমার আল্লাহকে কোনোদিন স্পর্শ করিনি, আমি আল্লাহর কোনো ঘ্রাণ নেই নাই, কিন্তু এই পৃথিবীর কার্যকলাপ দেখে, আসমানের সূর্য দেখে, আসমানের চন্দ্র দেখে, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত দেখে বিশ্বাস করি নিশ্চয় একজন আল্লাহ আছেন যিনি এই গোটা পৃথিবী পরিচালিত করেন। একই নিয়মে সূর্য ওঠে, আবার সময় মতো অস্তমিত হয়, একই নিয়মে চাঁদের পূর্ণিমা আসে, একই নিয়মে মাস শেষে আবার অমাবস্যা আসে, আবার নিয়মতান্ত্রিক ভাবে রাতের বেলা তারকারাজি ঝলমল করে, আবার সকাল বেলা তারকারাজি গায়েব হয়ে যায়। আসমানে এতগুলো গ্রহ নক্ষত্র সবগুলো সাঁতার কাটে, কারো কাছে কেউ ধাক্কা লাগে না। আল্লাহু আকবার। যদি একজন আল্লাহ পরিচালক হিসাবে না থাকতেন তাহলে এই পৃথিবী এত সুন্দর করে পরিচালিত হতো না। আমি এই গোটা বিশ্ব দেখে বিশ্বাস করি আমার একজন আল্লাহ, কথা কয় না কেন? হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক্ক ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাড়াইগ্রাম ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির বিবেক ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, আমার সামনে সমবেত আশিকে কোরআন আশিকে নবী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
ছোট্ট একটি আয়াত পড়েছি আপনাদের সামনে সূরাতুল আহজাব থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পুরস্কারের ব্যবস্থা করেছেন, যে পুরস্কারটা হলো দুনিয়ায় তাদের জন্য লানত, পরকালেও আল্লাহর লানত। বলেন, এই লানত পাওয়া এটা পুরস্কার না তিরস্কার? তো অনেক সময় তিরস্কারের মাত্রা বাড়ানোর জন্য তিরস্কারের জায়গায় পুরস্কারের শব্দ ব্যবহার করা হয়। যেমন পবিত্র কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বলছেন, কাফেরদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও। বলে জাহান্নামের কি সুসংবাদ হয়? তাহলে আল্লাহ সুসংবাদ কেন বললেন? তিরস্কারটাকে আরো মজবুত করার জন্য। আমরা অনেক সময় বাচ্চা বয়সের ছেলেদেরকে, যারা বয়সে ছোট, অন্যায় করলে আমরা তাকে আপনি করে সম্বোধন করি, ও আপনি এটা করছেন। ছোট বাচ্চাকে যখন আমরা বলি আপনি এটা করছেন, বলেন এটা তিরস্কার না সম্মান? তিরস্কারের হিসাবে আমি কথাটা বললাম যে পুরস্কার। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে কষ্ট দেয় এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ বলেন তাদের জন্য কি পুরস্কার? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাদেরকে দুনিয়ায় লানত করেন, পরকালেও লানত করেন। লানত শব্দের তাফসীর হলো আল্লাহ তাদেরকে দুনিয়ায় তার রহমত থেকে বিতাড়িত করে দেন, পরকালেও আল্লাহ তাদেরকে আল্লাহর রহমত থেকে সরায় দেন। শুধুমাত্র এখানেই শেষ না, আয়াতের শেষ পর্যায়ে আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তাদের জন্য পরকালে এক লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারিত রেখেছেন। এখানে আমি দেখতে পাচ্ছি অধিকাংশ মাদ্রাসার ছাত্র, কাজে তরজমা বোঝানো খুব কঠিন না। এখন প্রশ্ন হলো যে আল্লাহকে কিভাবে কষ্ট দেয়া যায়? আমরা তো আল্লাহকে দেখি না, আমরা তো আল্লাহকে স্পর্শই করতে পারি না। আল্লাহর কোনো অবয়ব, আল্লাহর কোনো কাঠামো আমাদের সামনে নাই। তাহলে আল্লাহকে যেখানে আমরা ছুঁতেই পারি না, ধরতেই পারি না, তাহলে আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থটা কি? আচ্ছা বলেন তো, আপনারা কি আল্লাহকে দেখছেন? কথা কয় না। আমরা কি আল্লাহকে ধরছি কোনোদিন? আমরা কি আল্লাহর গায়ে হাত দিছি কোনোদিন? কারো দ্বারা কি সম্ভব? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, পৃথিবীর কোন চোখ আল্লাহকে দেখে না, কিন্তু আল্লাহ সকল চক্ষুকে দেখে। এক নাস্তিক একবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে বহস আল্লাহর অস্তিত্ব নিয়ে। বলেন তো, নাস্তিকরা কি আল্লাহর অস্তিত্ব স্বীকার করে? যারা আল্লাহর অস্তিত্ব মেনে নেয় না তাদেরকেই তো নাস্তিক বলা হয়। এক নাস্তিক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করে, আবু হানিফা, তুমি তো মানুষদেরকে আল্লাহর দাওয়াত দাও, তোমার জীবন মরণ সকল পরিশ্রম তোমার আল্লাহর জন্য, তুমি দৈনিক 5 ওয়াক্ত সিজদা করো তোমার আল্লাহকে, কথায় কথায় তুমি আল্লাহ আল্লাহ বলো, তুমি যে আল্লাহ বিশ্বাস করো, আবু হানিফা তুমি কি তোমার এই চর্মচক্ষু দিয়ে তোমার জীবনে কোনোদিন তুমি তোমার আল্লাহকে দেখেছো? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে এই দুনিয়ায় দেখা সম্ভব না, কাজে আমি আমার চক্ষু দিয়ে কোনোদিন আল্লাহকে দেখি নাই। ওই নাস্তিক বলে, যে চোখ দিয়ে তুমি আল্লাহকে দেখো না আবার বিশ্বাস করো আল্লাহ আছেন, এটা কেমনে সম্ভব? আমার যুক্তি ধরে না। ঠিক আছে আবু হানিফা, এই দুনিয়ায় বিশ্বাসের জন্য শুধুমাত্র চোখ দিয়ে দেখতে হবে এমন কোনো শর্ত নাই। চোখ দিয়ে না দেখেও বিশ্বাস করার আরো কিছু উপায় আছে আমাদের শরীরে। অনেক জিনিস চোখে দেখা যায় না, কিন্তু হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যায়, অস্তিত্ব টের পাওয়া যায়। রাতের বেলা আমি যদি আমার হাতে যদি কিছু ভাত দিয়ে দেওয়া হয়, ভাতের দানা, আমি চোখে না দেখলেও বুঝবো না এগুলো ভাতের দানা? কথা বলেন না। রাত অন্ধকার, রাত 12টার সময় ক্ষুধা লাগছে কোন ব্যক্তির, সে যদি তার স্ত্রীকে বলে আমার হাতে কিছু দাও খাবো, লম্বা রাত, শীতের রাত, ক্ষুধা লেগেছে, তার স্ত্রী যদি মোহাব্বত করে হাতে কিছু শুকনা মুড়ি দেয়া দেয়,
বলেন চোখে না দেখলেও অনুভব করা যাবে না এটা মুড়ি? ওই নাস্তিক বলে, আবু হানিফা তুমি তোমার প্রভু তোমার মালিক আল্লাহকে দেখোনি, অসুবিধা নাই। তুমি কি তোমার আল্লাহর গায়ে হাত দিয়ে স্পর্শ করে কোনোদিন দেখেছো যে তোমার আল্লাহর শরীরটা কেমন? বলেন আপনারা কোনোদিন আল্লাহর শরীরে হাত লাগাইছেন? দুনিয়াত কেউ আছে? কাউকে পাওয়া যাবে? আবু হানিফা বলেন, আরে ভাই আল্লাহকে চোখেও দেওয়া যায় না, আল্লাহকে হাত দিয়ে স্পর্শ করা যায় না। ওই নাস্তিক বলে, যে জিনিস তুমি চোখেও দেখো না, হাত দিয়েও স্পর্শ করতে পারো না, তবুও তুমি বিশ্বাস করো, আমার যুক্তি ধরে না। ওরা যুক্তির পিছনেই ধরতে থাকবে, হেদায়েত কপালে নসিব হবে। সে নিজেই আবার বলছে অসুবিধা নাই, অনেক জিনিস আছে চোখে দেখা যায় না, হাত দিয়ে স্পর্শ করা যায় না, কিন্তু মানুষের দেহে মানুষের বডিতে বিশ্বাস করার মতো আরেকটা যন্ত্র আছে, ওটা দিয়েও অনেক জিনিসের অস্তিত্ব টের পাওয়া যায়। রাতের বেলা অন্ধকারে যদি আপনাদের সামনে কেউ বিরিয়ানি নিয়ে আসে, বলেন হাত দিয়ে ধরে বুঝতে হবে এটা বিরিয়ানি? কেমনে বোঝা যাবে? ও আপনারা বিরিয়ানি বুঝেন কি? আপনি আখনি মামার আখনি, সিলেট দোকানে আছে একটা মামার আখনি। বলেন তো মামার আখনি যদি দে, আপনি হাত দিয়েও ধরতে হবে না, চোখ দিয়েও দেখতে হবে না, তার সুন্দর ঘ্রাণ সুবাস যখন আপনার নাক দিয়ে প্রবেশ করবে, আপনি বুঝবেন যে এটা সিলেটের মামার আখনি। তাহলে অনেক সময় ঘ্রাণ দিয়েও জিনিসের অস্তিত্ব টের পাওয়া যায়। নাস্তিক বলে, আবু হানিফা তুমি তোমার আল্লাহকে দেখো নাই, হাত দিয়ে স্পর্শ করতে পারো নাই, নিশ্চয়ই তুমি তোমার আল্লাহর ঘ্রাণ নিয়েছো। আবু হানিফা বলেন, কেমন বেকুবের মতো কথা বলো, আরে আল্লাহকে তো দেখাও যায় না, আল্লাহকে ধরাও সম্ভব না, আল্লাহর কোনো ঘ্রাণ নাই, আমি কোনোদিন আল্লাহর ঘ্রাণ পাই নাই, পৃথিবীর কেউ পায় না। তখন নাস্তিক কয়, এই জন্যই মোল্লারা ব্যাকল কই। আশ্চর্য ব্যাপার, যে জিনিসকে তোমরা চোখেও দেখো না, যে জিনিসকে তোমরা হাত দিয়ে স্পর্শ করতে পারো না, যে জিনিসের তোমরা ঘ্রাণ নিতে পারো না, আমার বিশ্বাস করো তোমাদের আল্লাহ আছেন, আমার যুক্তি ধরে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি আমাকে প্রশ্ন করেছো তিনটা, আমি তোমাকে করি, করো। এত বুদ্ধিজীবী। আবু হানিফা বলেন, তুমি যে বুদ্ধিজীবী, আমাকে এতগুলো প্রশ্ন করলে, বলে তো তোমার মাথায় কি আকল আছে, বুদ্ধি আছে? সিলেটের কোন ডাক্তারকে যদি প্রশ্ন করে কেউ, তোমার মাথায় কি বুদ্ধি আছে, বলেন ডাক্তারের টেম্পার ঠান্ডা হবে না গরম হবে? এত বড় ডাক্তার হয়ে গেল, আমার জায়গায় বুদ্ধি আছে রে বেটা, মূর্খের মূর্খ, জাহেলের জাহেল। আবু হানিফা তুমি বলো কি, কেন আমার মাথায় বুদ্ধি থাকবে না? অবশ্যই বুদ্ধি আছে। আবু হানিফা বলেন, তোমার মাথায় বুদ্ধি আছে তুমি স্বীকার করে নিচ্ছ, বলো তো তুমি কয়দিন তোমার বুদ্ধি নিজ চোখে দেখেছ? 12 গ্রামের মানুষের বুদ্ধি দেখে, আপনারা বুদ্ধি দেখছেন নি? আপনাদের বুদ্ধির কালার কি? সবুজ, মাতুন না? বলে আমরা লাল সবুজের বাংলা, কাজে আমাদের বুদ্ধির মাঝখানে লাল আর চতুর্পাশে সবুজ, এরকম। বলেন পৃথিবীর কেউ নিজের বুদ্ধি চোখ দিয়ে দেখে? কথা কয় না। দেখা সম্ভব? আরো জোরে কান। এই বেটা খেপে গেছে, মৌলবীরা খালি ফেসায়, মৌলবীরা কথা কইলে ফেসানো হয়ে যায়, আর তোমরা বড় সুজা কথা না, বুদ্ধি আমি কোনোদিন দেখি নাই। আবু হানিফা বলেন, বুদ্ধি আছে বিশ্বাস করো? অবশ্যই। আবু হানিফা বলেন, না দেখলেও কোনো সমস্যা নাই, তুমি না দেখে আবার বলছো বুদ্ধি আছে বিশ্বাস করো, তাহলে নিশ্চয়ই তুমি তোমার বুদ্ধি হাত দিয়ে ধরে কোনোদিন দেখেছো, এটা ফুমের মতো নরম। আপনারা কি কোনোদিন বুদ্ধি ধরে দেখছেন? আপনাদের লম্বা বুদ্ধি, 3 কোনা 4 কোনা, চেপটা, উঁচা, নরম, টিলা টিলা, কথা কয় না। কারে মিয়া মৌলবী সব খালি পেছাও, মৌলবীরা ভেতরে ফেস, খালি কথা কইলে ফেস ধরে। এই মিয়া তুমি জানো না বুদ্ধি কে হাত দিয়ে ধরার জিনিস? আবু হানিফা বলেন, তবুও বিশ্বাস করে বুদ্ধি আছে? অবশ্যই আছে।
সর্বশেষ প্রশ্ন আবু হানিফার, তুমি বলছো তোমার বুদ্ধি তুমি কোনোদিন চোখে দেখো নাই, তুমি বলছো কোনোদিন তোমার বুদ্ধি তুমি হাত দিয়ে স্পর্শ করো নাই, সর্বশেষ প্রশ্ন, নিশ্চয়ই তুমি তোমার বুদ্ধির ঘ্রাণ নিয়েছো। মামা রাখনি যেরকম ঘ্রাণ, তোমার বুদ্ধির এরকম মামা রাখনির ঘ্রাণ না ডাইলের মতো? কথা কয় না? আরে মৌলবী তো বড় কাছে দেখা যায়। কেন আবু হানিফা তুমি জানো না বুদ্ধির ঘ্রাণ মানুষে কেমনে নেবে? আশ্চর্য ব্যাপার। তুমি তোমার বুদ্ধি কোনোদিন চোখে দেখোনি, তুমি কোনোদিন তোমার বুদ্ধি হাত দিয়ে স্পর্শ করোনি, তুমি কোনোদিন তোমার বুদ্ধি নাক দিয়ে ঘ্রাণ নিতে পারো না, এরপরেও তুমি বলছো তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি বিশ্বাস করো। আমাকে বলো তুমি কেমনে বিশ্বাস করো? নাস্তিক কয় আমি বিশ্বাস করি আমার কার্যকলাপ দিয়ে। আমি যে অঙ্ক করতে পারি এটা আলামত আমার মাথায় বুদ্ধি আছে, আমি কম্পিউটার চালাতে পারি এটা আলামত আমার মাথায় বুদ্ধি আছে, আমি মোবাইলে অনেক কিছু করতে চ্যাট করতে পারি, রাত 12টা নাই 1টা নাই ওই বাস দ্বারা সিফার ঢুকাই হ্যাঁ চ্যাট করে। আরে কি কইতাম, আরে চ্যাট উচ্চারণে বেশ কম করে, একটা লে ফুরি আর একটা লে ফুরি, ডাইল ফুরি, এটা না শব্দ বানান একরকম, টানে বেশ কম হয়ে যায়। চেট এটা অন্যভাবে করলে খারাপ হয়ে যাবে, কথা কয় না? আমার মাথায় বুদ্ধি না থাকলে আমি কিভাবে মোবাইল চালাই? আমার মাথায় বুদ্ধি না থাকলে আমি কিভাবে গাড়ি চালাই? আমার মাথায় বুদ্ধি না থাকলে আমি কিভাবে রোগীর অপারেশন করি? আমার কার্যকলাপ দিয়ে আমি বুঝি আমার মাথায় বুদ্ধি আছে। আবু হানিফা বলেন এতক্ষণে সোজা পথে আইছো। শোনো, তুমি বলছো তুমি তোমার বুদ্ধি কোনোদিন দেখোনি, তুমি বলছো তোমার বুদ্ধি কোনোদিন হাত দিয়ে স্পর্শ করোনি, তুমি বলছো কোনোদিন তোমার বুদ্ধি তুমি ঘাম দিয়ে দেখোনি, তোমার কার্যকলাপ প্রমাণ করে তোমার মাথায় বুদ্ধি আছে। ওই নাস্তিকের বাচ্চা শোনে না, আমি আমার আল্লাহকে কোনোদিন দেখি নাই, আমি আমার আল্লাহকে কোনোদিন স্পর্শ করিনি, আমি আল্লাহর কোনো ঘ্রাণ নেই নাই, কিন্তু এই পৃথিবীর কার্যকলাপ দেখে, আসমানের সূর্য দেখে, আসমানের চন্দ্র দেখে, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত দেখে বিশ্বাস করি নিশ্চয় একজন আল্লাহ আছেন যিনি এই গোটা পৃথিবী পরিচালিত করেন। একই নিয়মে সূর্য ওঠে আবার সময় মতো অস্তমিত হয়, একই নিয়মে চাঁদের পূর্ণিমা আসে, একই নিয়মে মাস শেষে আবার অমাবস্যা আসে, আবার নিয়মতান্ত্রিক ভাবে রাতের বেলা তারকারাজি ঝলমল করে, আবার সকাল বেলা তারকারাজি গায়েব হয়ে যায়। আসমানে এতগুলো গ্রহ নক্ষত্র সবগুলো সাঁতার কাটে, কারো কাছে কেউ ধাক্কা লাগে না। আল্লাহু আকবার। যদি একজন আল্লাহ পরিচালক হিসাবে না থাকতেন তাহলে এই পৃথিবী এত সুন্দর করে পরিচালিত হতো না। আমি এই গোটা বিশ্ব দেখে বিশ্বাস করি আমার একজন আল্লাহ, কথা কয় না কেন?